সেই রাস্তাটা একটা রাস্তা, সেটা হলো ইসলাম। সেটা কি? কথা বলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় আছে? ইসলামে আছে। কোথায় আছে? এখন আমরা কি ইসলামের রঙে রঙিন? না। আপনারা কয়টা মানুষ আসছেন মাহফিলে? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু দেশে যদিও দেশটা ছোট, আয়তনে যদিও ছোট, কিন্তু এই দেশে মানুষের কোনো অভাব নেই। এত বেশি মানুষ, কানায় কানায় ভরপুর মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে পবিত্র যে কাজগুলো, এই পবিত্র কাজগুলোতে মানুষকে খুঁজে পাওয়া যায় না। মানুষকে কি করা যায় না? খুঁজে পাওয়া যায় না। পৃথিবীমুখী, আমার দিকে তাকান, পৃথিবীমুখী কর্মকাণ্ড যখন আপনি করবেন, দেখবেন মানুষকে আপনি তাড়াতেও পারবেন না। আপনার পিছু এমন ভাবে নিবে মানুষ। কি মনে করেছেন আপনারা পৃথিবীর সবকিছু নিয়ে যেতে পারবেন? আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে যাও। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটি, পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, প্রতারণা, ছলনা ছাড়ার কিছুই নয়। আর কার জন্য ছলনাময় জীবনের সাথে নিজেকে কার জন্য যুক্ত করছেন? পরবর্তী নেক্সট যে জেনারেশন, তাদের জন্যই তো। কথা বলেন না কেন? কার জন্য করেছেন? আপনার পরবর্তী জেনারেশন কি, ওয়ারিস কি, আপনার ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, তাদের জন্যই তো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ, সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তো কার জন্য করছেন এত কিছু? আল্লাহ একদিকে বলছেন ধোকার মধ্যে আপনি আছেন, ধোকার মধ্যে নিমজ্জিত আছেন, প্রতারণার মধ্যে আছেন। আরেকদিকে আল্লাহ বলছেন, যাই করে যাচ্ছ এগুলো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য করে যাচ্ছ, এগুলো তোমার জন্য 1 সেকেন্ডের জন্য কাজে আসবে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কবর হাসর নিয়ে আজকে, তার মানে ফিউচার, বর্জক, গোপনীয় যেই জায়গাটা, যেই জায়গা সম্পর্কে এই পৃথিবীর কোন সৃষ্টির ধারণা করার কোনো ক্ষমতা নেই। আমি আজকে সেই ফিউচার নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব, তবে বেশিক্ষণ না, কারণ আপনাদের কন্ডিশন মোটেও ভালো না। একটা ফ্যামিলিতে যদি 8 জন সদস্য থাকে, একজন অসুস্থ হলে 7 জন তাকে টেক কেয়ার করতে পারে। কয়জন? 7 জন। আর 7 জনই যদি অসুস্থ হয়, একার পক্ষে সম্ভব নয়। ওই 7 জনের সাথে যিনি সুস্থ আছে, উনি তাই ওই বাকি 7 জনের আগে তিনি মারা যাবে, শুধু মানসিক প্রেসার নিতে নিতে। আপনার কি জি, হ্যাঁ, না এগুলো বলতে পারেন না? বোবা, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। কিসের জন্য আসছেন পৃথিবীতে? গেট আপ দেখানোর জন্য? কি জন্য আসছেন? পেট ভরে খাওয়ার জন্য? ভালো 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 পোশাক পরার জন্য? কি জন্য আসছেন? আপনি জানেন আপনাকে আল্লাহ কেন পাঠাইছে? এই মিয়াজ, ফার্স্ট টাইম যদি আমি বলি, আপনার যে জবানটা, বোবা মানুষ দেখেছেন যারা কথা বলতে পারে না? এই যে বোবা মানুষগুলো দেখেছেন, বোবা মানুষের পৃথিবীটা অন্ধকার, আপনার পৃথিবীটা আলোকিত। তার কারণ কি জানেন? ও কথা বলতে পারে না, এজন্য অন্ধকার, আপনি পারেন, এই জন্য আপনার জন্য কি আলোকিত, তাই না? তা আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিয়েছে, কেন দিলেন? আরেকজনকে দিলেন না, কেনই বা বন্ধ করে দিলেন? আমি ওই দিকে নিয়ে অবজারভেশন করব না। আমি যেহেতু ফিউচার নিয়ে কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে, বর্জকী জীবন নিয়ে কথা বলবো, আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, সাবধান হয়ে যান। রেড সিগন্যাল একটার পর একটা আসতেছে। 4.6 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে এসেছে। আপনি সারাক্ষণ থাকেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে তার মানে হলো অনলাইনে আপনি সারাদিন, রাত দিন 24 ঘন্টা আপনি অনলাইনে থাকেন। আমার নিজের চোখে যেটা, আমি প্র্যাকটিক্যালি যেটা পরিদর্শন করেছি, আমি রাত্রে প্রোগ্রাম করে এসেছি, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে মানে আমি তো 2য় তলায় ছিলাম, বিল্ডিং এর ঝাঁকাঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে পুরো বিল্ডিংটা নাচানাচি করতেছে। তখন আমি দৌড় দিয়ে আমি আমার বারান্দায় গেলাম। বারান্দা যাওয়ার পরে দেখলাম আমাদের উপরের এবং আমাদের নিচের যতগুলো মানুষ, সবগুলো মানুষ রাস্তায়। আল্লাহ কি রাস্তায় তোমাকে দেখে না? তুমি সারাটা মাস, সারাটা বছর, তুমি 24 আওয়ার তুমি কি করো?
যেই অনলাইন নিয়ে থাকো, অনলাইনটাকে তুমি গড়ে রেখে তুমি নিজেই তো অনলাইন হওয়ার জন্য বাইরে চলে গেছো। কথা বলেন না কেন? বাস্তব কথা না? তখন তো তুমি অত্যন্ত দূরদর্শিতা নিয়ে তুমি রুমে বসতে পারোনি। কেন পারোনি? কারণ তোমার ইমান তো নষ্ট। একমাত্র আমাদের পরিবারের লোকগুলো ছাড়া সব উপরে নিচে সবগুলো মানুষ রাস্তায়, ছোট বাচ্চা সহ। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতাম না, তার কারণ কি জানেন? বলেন আমি জবানটা আপনাকে আমাকে দিয়েছে আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির, আর ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন আপনাকে আমাকে কন্টিনিউ আল্লাহর জিকির করার জন্য। এটা জিকির করতে কোনো কন্ডিশন লাগবে না, যে আমি শুয়ে আছি, আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, এইরকম ধরনের কোনো কন্ডিশন লাগবে না জিকির করতে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই যে সুবহানাল্লাহ বলেছেন, এই যে সুবহানাল্লাহটা আল্লাহর জিকির। এবং যারা জান্নাতের বাগানে আসে, এটা জান্নাতের বাগান, এ তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। এই জান্নাতীদের জন্য ফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছি, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনাকে এখানে আত্মাটাকে রাখতে হবে। দেহের কোনো ভ্যালু নাই তো। এটা জন্ম হয়েছে, দেহটা পৃথিবীতে, ফিনিশ হবে পৃথিবীতে, কিন্তু রুহু কোথায় সেটা আপনি আমি জানি না। কেমন করে আসলো সেটাও জানি না, আবার কোন দিন চলে যাবে সেটাও এক রহস্যময় ঘটনা না, রহস্যময় ভাবনা না? সম্মানিত উপস্থিতি, আপনার আমার এই যে দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায় তখনই আপনি আমি মৃত। তখন কিন্তু আপনাকে আমাকে যতই প্রিয় মানুষ হোক, আপনাকে আমাকে আর এই মাটির উপরে কেউ, হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনার ঠিকানা কোথায়? 3.5 হাত মাটির ঘর, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় কবর। আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলে জানেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করেনি। আপনি আমি প্রাউড ফিল করার মতো কোনো কিছুই নেই। এখনো সময় আছে, সচেতন হন। পৃথিবীতে সবকিছু লুকানো যায়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, বিভিন্ন ধরনের অপকৌশল করে অন্যায়কে ঢাকা যায়। ভালো কাজ কেউ ঢাকতে চায় না, চায় সবাই এটাকে আরো কি করা যায়, এটাকে আর উন্মুক্ত করা যায়, স্বাধীন করা যায়। কিন্তু অন্যায় যখন করে এটাকে ঢাকতে চায় এবং ঢেকেও ফেলে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা প্রত্যেকে দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বাঁচতে পারবেন সেদিন। দোকানে, সৌমনিতে, বাজারে, শপিং মলে কোনো কোলাহল পরিবেশে যখন সিসিটিভি লাগায়, আপনি আতঙ্কে কোনো ভালো কাজ, কোনো গর্হিত কাজ আমরা করি না, ভয় পাই। কারণ ওখানে আমরা ক্যামেরাবন্দি হয়ে যাব, প্রশাসন আমাদেরকে ধরে ফেলবে, আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু ওখানটাকে আমরা এত ভয় পাই, কিন্তু চিরস্থায়ী যে সিসিটিভি 2 কাঁধি দুটো আছে, সেটার চিন্তা কিন্তু আমরা একবারও জানেন। সেটার নাম কি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে,
সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মন করে না কির হাজির হইবে রে তখন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এটা কি আপনার আমার জীবনে আসবে না সেই দিনটা? আরো জোরে বলেন আসবে না? কিন্তু কোন দিন কোন অবস্থায় কখন আসবে সেটা আমরা কেউ জানি না। জানি? আপনি আপনার সুবিধা হয় বসবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার কাছে খুব আফসোস লাগে, আপনারা তো আমারই, আপনারা মুসলমান না? আল্লাহ, রাসূল, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, আমাদের আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে সাহাবাই কেরাম, ধীরে 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 আজ পর্যন্ত যাদের মাধ্যমে আমরা ইসলামটাই পর্যন্ত পেয়েছি, আমরা তাদের সবাইকে বিশ্বাস করি না? এবং এর পরবর্তী যেই জীবন, সেই জীবনে যে একটার পর একটা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে সেটা বিশ্বাস করি না? তাহলে 100% আমরা ইমানদার। যেহেতু ইমানদার, তাহলে আমরা একই সুতোই গাথা। আমার উচিত আপনাদেরকে অ্যাক্টিভ করা, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন বাঁচবো এবং বাঁচাবো, কন্ডিশন কিন্তু দুইটা। কন্ডিশন কয়টা? শর্ত কয়টা? আমি আগে বাঁচার রাস্তা খুঁজে বের করব, তারপর আপনাদেরকে বাঁচানোর রাস্তাটা দেখিয়ে দিব। কিন্তু এখানে আমাকে আগে বাঁচার রাস্তাটা যদি আমি খুঁজে পেতে চাই, অবশ্যই যারা সেই রাস্তা সম্পর্কে দক্ষ, আমার তাদের শরণাপন্ন হতে হবে। এছাড়া সহজ কোনো রাস্তা নেই। আছে? আমি কি বলেছি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই সবকিছু আপনার আমার সামনে গোপন করতে পারবো না। কিন্তু যখন প্রকাশিত হবে তখন কি করব? আল্লাহ বলেছেন, বান্দা যখন তোমার অপরাধ তোমার চোখের সামনে এসে যাবে, তখন তুমি চাইবে পালাতে, আউটসাইড তুমি খুঁজতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান। আপনারা যারা এখানে এসেছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, কারণ আপনার এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনারও লাভ নাই, বরঞ্চ আমাদের ক্ষতি। কারণ আপনার মনোযোগ নাই, আপনি উদাসীনতার মধ্যে আছেন। আপনি যে কোনো সময় যে কোনো কথা বলবেন, আরেকজনের ডিস্টার্ব হবে। এই জন্য আমি সব প্রোগ্রামে, ম্যাক্সিমাম প্রোগ্রামে বলে থাকি, বিশেষ করে যেগুলো প্রতিকূলে থাকে এইগুলোতে বেশি বলে থাকি যে ভালো না লাগলে চলে যান, কারণ আমাদের অবস্থা মোটেও ভালো না। আপনি মনে করছেন যে সকাল বিকাল খেতে পারতেছি, মোটা সোটা হয়েছি একটু, এটাই সুস্থ জীবন? নও। আমি কি বলি দেখেন, আল্লাহর কোরআন, আমি এখনো হাদিসে ঢুকিনি, আমি শুধু কোরআনের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার স্পষ্টভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদের সামনে উন্মুক্ত করে দিবে। তবে সেই দিনটা কোন দিন? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আজকে 9-10 দিন আমি অসুস্থ, এই কারণে আমি ভালো করে টেনে কথা বলতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আকাশটা যখন কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চলে যাবে, তারকাগুলো জমিনের দিকে বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে উন্মুক্ত করে দিবে, ওপেন করে দিবে। আপনার আমার জীবনের আমল নামাটা চোখের সামনেই থাকবে, কিন্তু সেদিন পালিয়ে যাবেন। আল্লাহ বলেছেন, নো, ইম্পসিবল, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বান্দাকে। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিকির কাকে বলে জানেন?
এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজের জন্য বারণ করা, এর মধ্যে উত্তম জিকির হলো নামাজ। নামাজ হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এই জায়গাটাও কিন্তু জিকিরের জলসা। আপনাদেরকে যে আমি বলতেছি জিকির করার জন্য, আপনাদের শরীরে ময়লা নাই, ময়লা সবগুলো জমে গেছে মনের ঘরে। কোন ঘরে? আত্মার ঘরে, রুহের গড়ে। এখানে জং ধরেছে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিসকে যন্ত্র, প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে কন্না সুবহানাল্লাহ। জিকা ইজ দ্য হার্ড মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি হার্টের? দেখবেন যেই মানুষ বেশি জিকির করে এই মানুষ একদম স্ট্রং, তার জীবনযাপন অত্যন্ত সুন্দর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে ধরার পরে কিন্তু হিসাব নেওয়া শুরু করে দিবেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, বর্তমান জামানায়, বর্তমান সমাজে, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় মসজিদের মেম্বারটা পর্যন্ত অপবিত্র হয়ে যাচ্ছে, ঠিক না? কারণ এমন সমাজে এমন এমন কিছু মানুষ নেতৃত্ব দিচ্ছে, ওই মানুষগুলো নেতৃত্ব দিতে দিতে মসজিদ পর্যন্ত চলে গেছে। ইমাম সাহেবরা উন্মুক্তভাবে অনেক জায়গায় কথাও বলতে পারে না। এই না পারার কারণে, সত্য কথাটা মন খুলে মুসল্লিদের সামনে তুলে ধরতে না পারার কারণে অনেক সত্য কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে। আর এই আড়ালে যেটা থেকে যায় জনসম্মুখে আসে না, মানুষ জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না। আর জানতে না পারার কারণে, বুঝতে না পারার কারণেই মানুষ ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আরো 10-15 দিন আগে আমাদের কুমিল্লা শহরে, জায়গাটার নাম বলবো না, এক মসজিদে আপনার খতিব সাহেব সুদ নিয়ে ওয়াজ করছে। কি নিয়ে? সুদ নিয়ে ওয়াজ করেছেন। ওয়াজ করার পরে উনি নামার সাথে সাথে ওনাকে বলছে আপনি আর আগামী জুমায় আসতে হবে না, সভাপতি সাহেব বলেছেন। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনি বলেন যেই মসজিদে সুদের কথা বলা যাবে না, এই সমাজ কি জীবিত না মৃত? সম্মানিত উপস্থিতি, আমাদের দুঃখের কোনো শেষ, আফসোসের কোনো শুরু আছে, শেষ নেই। এতটাই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে আমরা যাচ্ছি। আমার দিকে তাকান। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষ সেদিন আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার বলেন না? দেখেন তো পরকালটা কতটা ভয়ঙ্কর। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। আবার আপনি উন্মুক্ত না, আপনাকে কিন্তু ধরবে খুব শক্তভাবে। জীবনে কি কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন যে কবর যখন ওপেন হয়ে যাবে তোমরা প্রত্যেকের সামনে সবকিছু কি থাকবে। এই জন্য আমার রাসূল বলেছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও উফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। এত সুন্দর ধ্বনি কোরআন এবং হাদিসের, আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো জিকির। আল্লাহু আকবার, আল্লাহ বড়, এর চেয়ে বড় জিকির আর কি হতে পারে? আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকার জন্য আসছেন না?
অবশ্যই, যেহেতু শেষ পর্যন্ত থাকবেন, যেন আসলে বসাটা কাজে লাগে, ওই নিয়তে বসেন, তাহলে বসাও কাজে লাগবে, সব কাজে লাগবে। আর যদি বলে না হুজুর আসছে, জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে চলে গেলাম, তাহলে আপনি বসে এখানে লাভ নাই। যে কনকনে শীত, বাসায় গিয়ে ঘুমান, তবে বুঝবেন দুটো খাটার পরে ঘুম যে কত প্রকার, ও কি কি কত প্রকারের ঘুম যে আছে, দুটি চোখ বন্ধ করার পরে বুঝবেন, দেখতে পাবেন। কিন্তু কত আফসোস যে করবেন সেদিন, আর ফিরে আসার সুযোগ নেই। বাঁচার মরার আহারি কষ্ট। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন, কবরটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান হবে, আবার জাহান্নামের গর্তের একটা অংশ হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীতে মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহ রাসূলের পাগল, আর একটা হলো আল্লাহ রাসূলের শত্রু। কথা বলেন না কেন? মুসলমানের মধ্যে সবচেয়ে বড় শত্রু যারা, তারা হলো মুনাফিক। বন্ধু, তাদের পচন কিন্তু কবরে যেতেই যেতেই শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, আর মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহকে পেতে হলে স্টেশন লাগবে, সেই স্টেশন হলো মদিনা। ওই মদিনা থেকে টিকিট কেটে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন দিদার আপনার নসিবে জুটবে না। বলে, হুজুর কবর থেকে হুট করে এখানে কেন চলে আসলেন? কারণ আমি যখন কবরের প্রথম স্তরের দিকে যাব, তখন কিন্তু অটো এই জায়গাটা চলে আসবে। বন্ধুরে আমার, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেননি? হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের দুইটা কন্যার অধিকারী হয়েছিলেন, এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সামনে যখন বন্ধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হতো, তখন তিনি একটু বিচলিত হতেন না। যখন তিনি কবর দেখতো, কবর দেখলে দু চোখ দিয়ে, ওনার দুইটি চক্ষু দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বন্ধু প্রবাহিত হতো। ওনাকে প্রশ্ন করা হলো, কেন গো আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বললে একটু বিচলিত হন না, হতাশ হন না, কিন্তু কবর দেখলে কেন গো আপনার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে থাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমি কবর দেখলে ঝর্ণার মতো দুই চোখ দিয়ে পানি পড়ে আমি কান্না করি প্রাণ খুলে। তার কারণ হলো, কবর হলো বর্জুকি জীবনের প্রথম স্তর। যদি কোনো মানুষ কবরের এই জায়গাটা যদি সে ক্লিয়ার করতে পারে, এই জায়গাটা যদি সে উত্তীর্ণ হতে পারে, অতিক্রম হতে পারে, বাকি একটা ধাপেও তার কোনো টেনশন নেই। কিন্তু যদি সে এই জায়গাটাতে যদি মিস্টেক করে, সে যদি এই জায়গাটাকে সে যদি কন্ট্রোল করতে না পারে, এই জায়গায় পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারে, তাহলে পরবর্তী প্রত্যেকটা ধাপ তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমি কবর দেখলে বেশি বেশি কান্না করি। জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরি আমার, সাহাবাই কেরামকে, সাহাবাই কেরামের মর্যাদা কেমন? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 সিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, কি করা হয়? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবী যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। বল, হুজুর কেন গো? তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছেন এবং অন্তর দ্বারা বিশ্বাস করেছেন, নবীর জন্য নিজের প্রাণকে সবসময় বন্ধু প্রস্তুত রেখেছেন। এই জন্য তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহর হাবিব বলে
বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীজিকে যারা শান সম্মানের ইজ্জতে আঘাত করবে, উম্মত আমি অর্ডার করলাম ফাকতুলুহু তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরাম কি যদি গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়, তাহলে তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এই হাদিস শরীফ দ্বারা কি বোঝা যায়? বন্ধু, নবী এবং নবীর সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন না। এত বেশি আছে যেটা আমাদের মতো পাপী মানুষ কল্পনাও করতে পারবো না, যেটা চিন্তা করে আমাদের ব্রেইনের মধ্যে আসবে না বন্ধু।